ওনারা ওই যে ভেস্তে যাবে, যা ভেস্তে নেওয়ার মালিককে ভেস্তে নেওয়ার কে? ওনারা ওই 8 ভেস্তের 2-1টা কি টেন্ডার নিছে নাকি? আর 2-1টা মানে টেন্ডার নিছে। এইভাবে বোঝা যায় যে রাষ্ট্ররাজনীতি একটা হয়তো টেন্ডার নিছি, আর এই আমরা ওই যে সুপটান দেবে, দাঁড়িয়ে বলে ভোট দেবে, আর বেচতে নিয়ে যাবে। একটা ধাপ্পাবাজ। ইসলাম শান্তির ধর্ম। 610 খ্রিস্টাব্দে সুবহানাল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে ইসলাম প্রচারের জন্য তাকে পাঠিয়েছেন। আপনারা দেখেন, ওরা ওই সেই ভারতের জামাত, পাকিস্তানি জামাত আর বাংলাদেশের জামাত সব এক। ওরা কিন্তু একটু কায়দা কইরা ইসলাম শুনলে আমাদের মনটা গরম হয়ে যায়। ওরা তো জামাত পার্টি বানাইতে পারতো, জামাত দল করতে পারতো, তা কিন্তু বলে নাই। ওরা যেহেতু মুসলমান, আমরা জামাতে ইসলাম, ওইখানে একটু ত্যাগ করে দিয়া এই মানুষের মন গলাইতে চায়। তাকে পারবে? পারবে না। ওরা ৭১কে আড়াল করার জন্য 5ই আগস্টকে সামনে নিয়ে আসছে। আপনারা দেখবেন গতদিন পোস্টম্যান পত্রিকা, এটা আমেরিকার পত্রিকা, সেখানে স্পষ্টভাবে যারা মোবাইল চালান পত্রিকা দেখেন, সেখানে বলেছেন যে আগামী সংসদ নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। সেটা ওনা জানিয়ে দিয়েছেন যে আগামীতে পার্লামেন্ট গঠন করবে কে? তারেক রহমান, এবং সে প্রধানমন্ত্রী হবেন, সেই পত্রিকায় জানিয়েছেন। এবং বলেছেন ওখানে আওয়ামী লীগের 70% ভোট ওই রাজাকারকে দেবে না, সব যাবে বিএনপির বাক্সে। সেসব কথাও উল্লেখ করেছে, আপনারা দেখবেন। আমরা এখানে আসছি আমাদের ভোট আপনাদের ধানের শীষে দেওয়ার জন্য। আমরা গত মাসের 13 তারিখে আমরা ফার্ম গেটের আমাদের কৃষিবিদ অডিটোরিয়ামে আমাদের তারেক রহমান সাহেব ডাকছিল, সেখানে বেলাল হোসেন মিলন ছিল, আর অন্যান্য উপজেলা সভাপতি সেক্রেটারি ছিল। সেখানে বলছেন প্রার্থীর কোনো বিষয় নয়, আমি প্রত্যেকটা সিটে 4-5 জন করে যোগ্য প্রার্থী হয়েছে আছে, কিন্তু আমি একজনকে দিয়েছি। বিএনপি পরিবার ধানের শীষের আমরা মার্কা দিয়েছি, এখানে ব্যক্তির কোনো বিষয় নয়। কথা বুঝিয়েছে?